এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম যে আবার ফের শুক্রবার থেকে পড়ছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায় আক্রান্ত হবে এই ভিডিওর মাধ্যমে সব কিছুভাবে বিস্তারিতভাবে বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আপনাদের কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে শুক্রবার থেকে আবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা আছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এবং শুক্রবার শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায় আক্রান্ত হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে সম্পূর্ণ টেনে না দেখে দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের জেলায় কি বৃষ্টি হবে না কিভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন যে আপনাদের জেলায় বৃষ্টি হবে কি না। এই ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে বলে দেবো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার থেকে ফের আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী বলেছে দেখে নিয়ে যাক এই আবহাওয়া দপ্তর তরফ থেকে। হাওয়া অফিস জানিয়েছে উত্তরপ্রদেশের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই প্রভাব ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একই থাকে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। হাওয়া অফিস জানিয়েছে আইটিএম এই পূর্বাভাস অনুসারে হালকা বৃষ্টি হলেও খুব একটা দুর্যোগ মুখোমুখি হতে হয়নি দক্ষিণবঙ্গের। মোটামুটিভাবে ভালোভাবেই কেটেছে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর পরের দিন থেকে আকাশে সেইভাবে ঢেকেছে মেঘ। দুপুরবেলা অচমকানো মেঘ ঢাকেছে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। সরস্বতী পুজোর দিন রাতে বিভিন্ন জেলায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে মেঘলা দেখানো হয়েছে এবং এর মধ্যে দিয়ে শুক্রবার থেকে ফের হাওয়া বদলালো। ইঙ্গিতে দেওয়া হলো হাওয়া অফিস জারি করলেন। কি হাওয়া অফিস জারি করলেন? এই শুক্রবার থেকে ফের আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন হাওয়া অফিস যে পূর্বাভাস রয়েছেন। তবে বৃহস্পতিবার এই উত্তরবঙ্গে এবং বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছেন, কিন্তু কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছেন। যে সকল জেলাগুলিতে এই পূর্বাভাস দেখা গিয়েছে বীরভূম এবং পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা, হাওড়া, কলকাতা, বেশ কিছু অঞ্চলে কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে শুক্রবার থেকে ফের আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া এবং পরিবর্তন হলো। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে হাওয়া অফিস জানালেন। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে পূর্বাভাসে যে শুক্রবার থেকে হাওয়া অফিসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এবং তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন অবশ্যই বললেন মান রয়েছে। কিছু হাওয়া অফিস জারি করলেন যে দক্ষিণবঙ্গে আবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছেন বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। বেড়ে গিয়েছে জলের বৃষ্টির সম্ভাবনা। সেখান থেকে জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমবঙ্গে জেলাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে লাগবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে এক নেক্সট ভিডিও। ততক্ষণকে জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।